গোসল করে দিচ্ছে বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা কোনো সময় তো কোনো করে এই সমস্ত জেল হাজত আসে নাই, কারণ আমার মনে টানছে যে আমি এখান থেকেই ওরে গোসল করে বাসায় নিমু। এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি, আমি এই জায়গাতে গোসল করাই নিয়ে যাবো। আমার ভূতের উপরে যে আর কোনো বিপদ আল্লাহ যে না দেয়। দোয়া করবেন আপনারা, দোয়া করি, সবাই দোয়া করে বিপদ না আসে, আল্লাহ যে বিপদেতে মুক্তি করে, আল্লাহ যে ওরে ভালো রাখে। জানি না এটা আপনারা কিভাবে দেখবেন আমি জানি না, তারপরে এটা আপনারা একটু এই সোনারুবা পানিতে গোসল করামু আর দুধ দিয়া গোসল করামু। যাই হোক, এটা আপনারা নেগেটিভলি নিয়ে নেন। হ্যাঁ, সোনারুবা পানি আর এই যে দুধ 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 আমি নাকি এটা মাথায় দিব। এখন দেখতেছি আবার পানি দিচ্ছে, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি দিয়ে পাপ প্রচুর করছে। যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে নাকি? আপনারা কি ওটা নেগেটিভলি নেবেন না? আমার বাবা মা আগে জানতাম অনেক কথা ভালো জিনিস বলে ফেলে, এটা পবিত্র জিনিস, আপনারা এটা আপনারা নেবেন না। আপনারা একটু আমার মার কথাগুলো একটু নরম ভাবে নেবেন। অনেক সহজ সরল মানুষ আমার বাবা মা দুজনই। এই ঘুমগুলো কাছে না, মুমগুলা একটু দেন, মুমগুলা একটু কাছে, মুমগুলা একটু কাছে, যাই হোক একটু সাইডে রাখেন। কষ্ট করছেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসি ঠাট্টা করেন না। যা করতেছে আমার বাবা মা খুবই সহজ সরল একজন মানুষ, অ্যান্ড আমি একজন সহজ সরল পরিবারের সন্তান। অনেক ভুলই করছি আমি, আমার বয়সটা মাত্র 20। আমি 13 বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি, অনেক ভুল ত্রুটি করি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে, চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে, আমার ছেলের উপকার হবে, কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন, ওইটা যদি আমার অপকার হয়ে যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু দোয়া রাখবেন আমার জন্য, এইটাই আপনাদের কাছে চাওয়া আমার। একটা ছোট প্রশ্ন ছিল। সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন, তো এরকম যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বা ভালোবাসার টানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? এই প্রসঙ্গ নিয়ে এখন আমি আর কথা বলতে চাচ্ছি না ভাইয়া। না, দেখলাম অনেকক্ষণ যাবত তিনি অপেক্ষা করছেন আপনার। চলো চলো চলো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার বাবার জন্য আমার সামনে যাইস না, আপনি দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।